আমাদের কাছ থেকে বিদায় নেবে। পবিত্র লাইলাতুল কদরের রাত এমন একটি রাত, অপরূপ টিভি অনলাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অত্র মাদ্রাসার আজকে একজন আমার স্নেহের ছোট ভাই কোরআন শেষ করে আমাদের কাছ থেকে বিদায় নেবে। পবিত্র লাইলাতুল কদরের রাত এমন একটি রাত, আসলে আমি তো আমাম মানুষ, ইসলাম সম্পর্কে তেমন কিছু বলা এটা বেয়াদবি হয়ে যাবে, হয়তো ভুল হতে পারে। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম শহরের শ্রেষ্ঠতম একটা জুমা মসজিদ, তিনফুল জামে মসজিদের মহতম সাহেব হযরতুল আল্লামা গোলাম কিবরিয়া সাহেব, ওই ঐতিহ্যবাহী মসজিদের দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসতেছেন হযরতুল আল্লামা ইয়াহিয়া সাহেব। তো আমরা 2014 সালে একসাথে হজ করেছিলাম। আজকের সবাই যাকে পেয়েছে অত্যন্ত আনন্দিত। আমার ভাই শিহাবুদ্দিন, বানিয়াডিলা মসজিদের ইমাম সাহেব, এখানে আরো স্বনামধন্য ব্যবসায়ী, যিনি গোলাম রসুল মার্কেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, আমার অত্যন্ত খাসের ঘনিষ্ঠ আমার ভাই আলহাজ জাকের সাহেব আছেন। আরো খুশি হয়েছি যিনি পটিয়ারের সন্তান, আমার বাড়িয়ে ফটিয়ে, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সুযোগ্য ক্রিয়া সম্পাদক, ইসলামী মাইন্ডের ছেলে, আমাদের ভাগিনা জনাব মোহাম্মদ জাফর। উপস্থিত সকলকে আবারও আমি সালাম জানাচ্ছি। আমি কোনো ইসলাম সম্পর্কে আমার কিছু বলা চরম বেয়াদবি হবে। আমি এখানে আসার একটি উদ্দেশ্য, আল্লাহর কসম করে বলছি, আমি কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আল্লাহর কসম করে বলছি, এখানে আসার একটি মাত্র কারণ উপস্থিত হওয়ার, ওখানে একটা ক্যামেরা হচ্ছে, ওইটা নয়। নিঃসন্দেহে আল্লাহর ক্যামেরাতে আমরা কিছু আলেম সমাজ নিয়ে উপস্থিতি আসি, এটা হয়তো আগামী কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আরেকটি কথা বলবো, আমার ছেলে সন্তান নাই। আমার যদি ছেলে সন্তান থাকতো, আমার বড় সাথ ছিল, আমার শাশুত ভাই নোমান জাহাঙ্গীর বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আপনারা অনেকে ছিলেন। আমি একজন আলেম আমার ঘরে সৃষ্টি করতাম। তো যেহেতু আমার সন্তান নাই, যে ছেলেরা হাফেজে পড়ে, এটা কাউকে খুশি করার জন্য নয়, ওদেরকে আমার ছেলের মতো মনে হয়। আমি প্রাণ ভরে ভালোবাসি। এখানে যারা উপস্থিত হয়েছেন ওই ব্যক্তিরা, আমরা যারা উপস্থিত আছি, যদি বলি রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মসজিদের আমাদের শ্রদ্ধাভাজন হযরতুল গোলাম কিবরিয়া ভাইয়ের সাহিত্যও আমি উত্তম মনে করি। এখানে যে অভিভাবকগুলো উপস্থিত আছেন, যাদের ছেলে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষায় ভর্তি করার জন্য উপস্থিত হয়ে কোরআন শিক্ষায় নিয়োজিত করেছেন, আমরা আমাদের ছেলেরা কেউ আমেরিকা পড়াইতে চায়, কেউ মাস্টার্স করে, কেউ জজ হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ওই
পাইলট হবে, কিন্তু ওই লোভকে পরিহার করে পরকালকে পাওয়ার জন্য কোরআন শিক্ষা সর্বোত্তম। টাকা অনেকে বল্লাহ, আমি অনেককে বলেছি দিনের কাজে আসো। আচ্ছা, আমরা যদি টাকা 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 করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1,00,000 টাকা ইনকাম করলাম, আল্লাহ যদি সেখান থেকে বরকত তুলে নেয়, যুদ্ধ করতে পারবো? আল্লাহ যদি আমার একটা হাত না দিত, আমার কোনো ক্ষমতা নাই যুদ্ধ করার। আল্লাহ যদি একটি চোখ না দিত, আমার কোনো ক্ষমতা নাই যুদ্ধ করার। যে আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা মুসলমান যারা খবরকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, প্রতিটা মুসলিমের জন্য ফরজে কিফায়া। যে আমি দাঁড়াইছি, আমার কথা শেষ। আমি আজকে যিনি আমাদের মাঝে এত বড় একটা সবে কদরের রাতে, সবে বরাতের রাতে আমাদের জন্য মোনাজাত করবে, আমি অনুরোধ করব, 1 নম্বরে আল্লাহ যাতে সকলকে সুস্থতা দান করে। যদি 1000 কোটি টাকার মালিক হই, আল্লাহ আমাকে অসুস্থ বানিয়েছেন, কোনো মূল্য নেই। মোতালেব চৌধুরী আমাকে বলে, টাকা এক সময় আমি খুঁজেছিলাম, টাকা পাই নাই, মরার টাকা লাগছিল না, তার কাছে অসুস্থ হয়ে গেছে, কোনো মূল্য নেই। এখানে যারা জাকের সাহেব আসছেন, আমার ভাগিনা জাফর মামা আসছেন, যারা আসছেন, আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা টুফিওয়ালার ক্যামেরাতে ওঠার চেষ্টা করি, এটা এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর ক্যামেরায়। যে আমি একটা হাদিসে হুজুর বিভিন্ন আলেম ওলামা কারামে ওয়াজ করেছেন, যে শুনেছি একজন লোক জীবনে কোনো ভালো কাজ করে নাই, ওকে জাহান্নামে দেবে, কিন্তু আল্লাহর ইচ্ছে হয়েছে ওকে জান্নাতে দেবে। তো ফেরেশতাদেরকে বলতেছে, ফাড়ি ফাড়ি দেখো ভালো কিছু কোনো কাজ আসেনি, কোথাও পাচ্ছে না। পরে আবার আল্লাহ ডেক দিয়ে বলেছেন, দেখো ওকে না মানে ভালো কিছু করেছে কিনা। তখন ফাইলো কি আর মানে আল্লাহ ওই ফেরেশতারা পাইলো উনি নাকি একদিন আলেম সমাজের সাথে খানা খেয়েছেন, ওইটার উচিত আল্লাহ নাজাত দিয়েছেন। তো এটা তো আমরা নাজাতের মজলিসে এসেছি, এখান থেকে আমরা আশা করতে পারবো নাজাত। এখানে রাজা বাদশাহ ক্ষমতাধর বড় বড় সিংহ, ওই যে মহিষ, বা কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, খবরে যেতে হবে। যেখানে দুনিয়াতে টিকিট সইয়ে হাতিজাতুল কুবরা খবরের বয়ে আল্লাহ রসুলের হাত ধরে কান্না করতেছে, আমরা কোথায়? আমরা কেউ কি বলতে পারবো আল্লাহ দয়া না করলে আমরা জান্নাতে যেতে পারবো? কখনো না, এমন যোগ্যতা কারো নাই, একমাত্র আল্লাহ থেকে দয়া করতে হবে। দয়ার জন্য আমরা এখানে এসেছি। সকলকে ধন্যবাদ, বিলম্বিতর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ টিভি অনলাইন।